Part 2. I could not understand why my 62 years old grandmother was telling me in the 12 years old this story of her life in the middle of the night. আমি বুঝতে পারছিলাম না আমার 62 বছরের দিদা কি করে আমাকে 12 বছরের একটা মেয়েকে মাঝ রাত্রিবেলা উঠে এইসব কথা বলছে। বাট আই নিউ আই লাভ হার ইমেন্সলি অ্যান্ড দেয়ার হ্যাড টু বি সাম রিজন। তখন আমি বুঝতে পারছিলাম না যে কেন আমাকে, কিন্তু আমি জানতাম যে আমি তাকে প্রচণ্ড ভালোবাসি এবং কিছু তো একটা রিজন আছে যার জন্য সে আমাকে এই কথাগুলো বলছে। আই লুকড অ্যাট হার ফেস, আমি তার মুখের দিকে দেখলাম। ইট ওয়াজ আনহ্যাপি অ্যান্ড হার আইজ ওয়ার ফিল্ড উইথ টিয়ার্স। তার মুখটা খুব দুঃখিত ছিল এবং তার চোখগুলো পুরো জলে ভিজেছিল। She was a good looking lady who was usually always smiling. সে একটা খুব সুন্দর দেখতে মহিলা ছিল। আমি বুঝতে পারছিলাম না যে কেন সেই কথাগুলো বলছিল, কিন্তু তার চোখ ভর্তি জল ছিল। She was good looking lady who usually always smiling. সে একটা খুব হাসি মুখের মহিলা, সারাক্ষণ ধরেই হাসে। Even today I cannot forget the worried expression on her face. আমি আজ পর্যন্ত তার সেই মুখটাকে কখনো, সেই দুঃখে ভরা মুখটা আমি কখনো ভুলতে পারিনি। আই লিন ফরওয়ার্ড অ্যান্ড হেল্ড হার হ্যান্ড। আমি তার দিকে এগিয়ে এলাম এবং তার হাতটা ধরলাম। আভা, ডোন্ট ক্রাই, হোয়াটস দ্য ম্যাটার, ক্যান আই হেল্প ইউ ইন এনি ওয়ে? আভা, কী হয়েছে তোমার কিছু হয়েছে? আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? ইয়েস, আই নিড ইউর হেল্প। হ্যাঁ, আমার তোমার সাহায্য দরকার। ইউ নো ওয়েন ইউ ওয়্যার অ্যাওয়ে কর্মবীরা কেম অ্যাজ ইউজুয়াল। তুমি যখন চলে গেছিলে কর্মবীরা যেমন থাকার তেমনই আসছিল। আই ওপেন দ্য ম্যাগাজিন, আমি খুলেছিলাম। I saw the pictures that accompanied the story of Kashi Yatri. I could not understand anything that was written. আমি ওখানে খুললাম, আমি ছবিগুলো দেখলাম, কিন্তু কী লেখা আছে আমি একটুও বুঝতে পারিনি। Many times I rubbed my hands over the pages, wishing that they could understand that what was written. বলছে আমি অনেকবার চেষ্টা করলাম যে ওখানে হাত বুলিয়ে দেখার চেষ্টা করলাম যে আমি কিছু বুঝতে পারি কিনা, কিন্তু কী লেখা আছে আমি কিছুই বুঝতে পারলাম না। But I knew it was not possible. আমি জানতাম এটা সম্ভব নয়। If only I was educated enough. কিন্তু আমি যদি একটুখানি শিক্ষিত হতাম তাহলে হতে পারতো। I waited eagerly for you to return. আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম তুমি কখন ফিরে আসবে। I felt you would come early and read for me. আমি ভেবেছিলাম তুমি তাড়াতাড়ি ফিরে আসবে এবং আমাকে এইগুলো সব পড়ে শোনাবে। I even thought of going to the village and asking you to read for me. আমি একবার ভেবেছিলাম যে আমি তোমাদের গ্রামে যাব এবং আমি ভাবছিলাম তুমি আমাকে ওখানে রিড করে শোনাবে। I could have asked somebody in the village. আমি কাউকে একটা জিজ্ঞেস করতে পারতাম গ্রামের মধ্যে। I was too embarrassed to do so. আমি খুবই লজ্জা পাচ্ছিলাম সেটা বলার জন্য। I felt very dependent and helpless. আমি খুব বেশি কারোর ওপর ডিপেন্ড হয়ে যাচ্ছিলাম এবং হেল্পলেস, এবং কারোর ওপর সাহায্য প্রাপ্তি পাচ্ছিলাম না। We are all well off, but what use of money when I cannot be independent? আমরা জানি যে আমরা খুব ভালোভাবেই চালাতে পারি সব কিছু, কিন্তু কী হবে এই পয়সার যখন আমি কারোর না কারোর উপর ডিপেন্ড হয়ে যাচ্ছি। I did not know what the answer. আমি জানতাম না এর উত্তর আমি কী দেবো। আভা কন্টিনিউ, I had decided I want to learn the Kannada alphabet from the tomorrow onward. আমি ভেবেছি এবার থেকে যে আমি কালকে থেকে পড়াশোনা করব, কানাডা ল্যাঙ্গুয়েজ পড়ব। I will work very hard. আমি খুব বেশি কষ্ট করব। I will keep Saraswati Puja day during the Dasera and the deadline. That day I should be able to read a novel for my own. I want to be independent. তখন বলছি আমি সরস্বতী পূজার দিন থেকে একদম দশেরা পর্যন্ত সারাক্ষণ একটা ডেডলাইন রেখে দিচ্ছি যেখানে আমি নিজে পুরো গল্পটা পড়ে শোনাবো। আমিও একা ইন্ডিপেন্ডেন্ট হতে চাই। I saw the determination of the face. আমি তার মুখের মধ্যে সেই দেখতে পেলাম দৃঢ়তা। Yet I laughed at her. আমি তাও তার উপর হাসলাম। আভা, at this age, the 62 of you want to learn the alphabet. এই 62 বছরে তুমি এখন অ্যালফাবেট শিখতে চাও? All your hair is grey, your hands are wrinkled, and wear the spectacles. You walk so much in the kitchen. তুমি তো সারাক্ষণ তোমার চুল পুরো হয়ে গেছে, সাদা হয়ে গেছে, তোমার চোখের চশমা ঝাপসা হয়ে গেছে, তোমার মুখের রিঙ্কলস মানে বলি রেখা পড়ে গেছে, তুমি সারাদিন কিচেনে থাকো। Childishly I made fun of the old lady, but she just smiled. আমি তার ওপর খুব মজা করলাম না জানতেই, কিন্তু সে শুধু হাসলো। For a good cause, if you are determined, you can overcome the obstacle. যদি সত্যি কোনো রিজন থাকে তাহলে আমি নিশ্চয়ই এই সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে যেতে পারবো। আই উইল ওয়ার্ক হার্ডার দ্যান এনিবডি বাট আই উইল ডু ইট। আমি অনেক বেশি কষ্ট করব কিন্তু আমি জানি আমি পারবো। ফর দ্য লার্নিং দেয়ার ইজ নো এজ বার। যে পড়াশোনার জন্য কখনো কোনো একটা বয়স থাকে না। দ্য নেক্সট ডে অনওয়ার্ড আই স্টার্টেড মাই টিউশন। তারপরের দিন থেকে আমি তাকে পড়াতে স্টার্ট করলাম। আভা ওয়াজ আ ওয়ান্ডারফুল স্টুডেন্ট। আভা খুব ভালো স্টুডেন্ট ছিল। দ্য অ্যামাউন্ট অফ হোমওয়ার্ক শি ডিড ওয়াজ অ্যামেজিং। সে যা বাড়িতে কাজ
করতো আমি নিজে অবাক হয়ে যেতাম। শি কুড রিড, রিপিট অ্যান্ড রাইট অ্যান্ড রিসাইট। সে পড়তে পারতো, লিখতে পারতো, রিপিট করতো, আবার লিখতো, আবার মুখস্থ করতো। আই ওয়াজ হার অনলি টিচার অ্যান্ড শি ওয়াজ মাই ফার্স্ট স্টুডেন্ট। আমি তার একমাত্র শিক্ষক ছিলাম এবং সে আমার প্রথম স্টুডেন্ট ছিল। লিটল ডিড আই নো দ্যান ওয়ান ডে আই উড বিকাম আ টিচার ইন দ্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড টিচার হান্ড্রেড অফ স্টুডেন্ট। আমি কি জানতাম সেই দিনকে যে আমি বড় হয়ে একজন শিক্ষিকা হব এবং 100-র বেশি মানুষকে কম্পিউটার সায়েন্স পড়াবো। দ্য দশেরা ফেস্টিভ্যাল কেম অ্যাজ ইউজুয়াল। দশেরা মানে বিজয় দশমীর সময় এসে গেল। সিক্রেটলি আই বট কাশি যাত্রী which had been published in the novel that time. আমি সেখানে লুকিয়ে লুকিয়ে কাশি যাত্রী কিনে রেখেছিলাম এবং সেই নোভেলটা লুকিয়ে রেখেছিলাম। মাই গ্র্যান্ডমাদার কল মি টু দ্য পূজা প্লেস অ্যান্ড মেড মি সেট ডাউন টু দ্য স্টুল। এবং আমাকে পূজা প্লেসেতে ডাকলো এবং আমাকে বসিয়ে ওখানে স্টুলেতে একটা এতে বসালো। শি গেভ মি আ গিফট অফ আ ফ্রক মেটেরিয়াল। সে আমাকে একটা জামার ছিট দিল। দেন শি ডিড সামথিং আনইউজুয়াল। তারপর সে একটা অবাক কাণ্ড ঘটলো। শি বেন্ট ডাউন অ্যান্ড টাচ মাই ফিট। সে নিচের দিকে হেললো এবং আমার পায়ে ধরলো, পায়ে প্রণাম করলো। আই ওয়াজ সারপ্রাইজ অ্যান্ড টেকেন আ ব্যাক। আমি তখন আমার পাটাকে সরিয়ে দিলাম ভয়েতে। এল্ডার্স নেভার টাচ দ্য ফিট অফ দ্য ইয়ঙ্গার্স। কখনো বয়স্করা ইয়ংদের পা ছয় না, ছোটোদের পা ছয় না। ইউ হ্যাভ অলওয়েজ টাচ মাই ফিট অফ গড, এল্ডার্স অ্যান্ড দ্য সিস্টার অ্যান্ড দ্য টিচার্স। বলছে তুমি জানো না সবসময় ভগবান, বড়দের আর টিচারদের পা ছুঁতে হয়। We consider as a mark of the respect. আমরা এটাকে সম্মান জানানোর জন্য করি। It is a great tradition, but today the revive the had happened. It was not correct. যেটা তুমি আজকে, এটা একটা খুব ভালো ট্রেডিশন, আমাদের খুব ভালো সংস্কৃতি, কিন্তু আজকে যেটা করলে সেটা ঠিক নয়। She said, I am touching the feet of a teacher. আমি শুধুমাত্র আমার একজন শিক্ষিকার পায়ের প্রণাম করেছি। Not my granddaughter. আমি আমার একে নাতনির পা ধরিনি। A teacher was taught me so well with so much affection that I can read any novel confidently in such short period. আমি এই কিছু দিনের মধ্যে এত সুন্দরভাবে আমার শিক্ষিকা আমাকে পড়িয়েছে যে আমি কিছু দিনের মধ্যে সব শিখে গেছি। নাও আই অ্যাম ইন্ডিপেন্ডেন্ট। না, আমি এখন একা একা সব কিছু করতে পারি। ইট ইজ মাই ডিউটি টু রেসপেক্ট দ্য টিচার। এটা আমার নিজের কাজ যে আমার টিচারদেরকে রেসপেক্ট করা। ইট ইজ নট রিটেন ইন দ্য স্ক্রিপচার দ্যাট দ্য টিচার শুড বি রেসপেক্টেড ইরেসপেক্টিভ অ্যান্ড দ্য জেন্ডার অ্যান্ড দ্য এজ। তুমি কি দেখেছো কখনো কোথাও লেখা আছে যে টিচাররা ছোটো হোক বড় হোক বা আলাদা জেন্ডার হোক তাদেরকে আলাদা আলাদাভাবে নিয়ম মানতে হয়? আই ডিড নট রিটার্ন দ্য নমস্কারা টু হার বাই টাচিং হার ফিট অ্যান্ড গেভ মাই গিফট টু মাই ফার্স্ট স্টুডেন্ট। আমি তাকে প্রণাম করলাম এবং তার পা ছুঁয়ে আমি তাকে আমার গিফট, প্রথম আমার স্টুডেন্ট হওয়ার গিফট তাকে দিলাম। শি ওপেন অ্যান্ড রিড ইমেন্সলি দ্য টাইটেল কাশি যাত্রী বাই ত্রিবেণী, দ্য পাবলিশার্স নেম। তারপর সে প্রথম কথাটা পড়লো কাশি যাত্রী, ত্রিবেণীর লেখা এবং পাবলিশারের নামটা। আই নিউ দ্যাম দ্যাট মাই স্টুডেন্ট হ্যাড পাস দ্য ফ্লাইং কালার্স। আমি জানতাম যে আমার স্টুডেন্ট খুব সুন্দরভাবে পাস করে গেছে তার অন্তিম পরীক্ষা এবং সে এরপর থেকে শুধুমাত্রই আরও রঙিন অনেক কিছু জীবনে কাটাবে।